মহামারীতে ভার্চুয়াল ক্লাসের আয়োজক মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার শিকদার কলেজ কর্তৃপক্ষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অপূর্ব কুমার বিশ্বাস, প্রভাষক ভূগোল। আমি যে বিষয়টি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ভূমিক্ষয়ের কারণ ও তার প্রতিকার। এখন আমরা জানার চেষ্টা করব ভূমিক্ষয় কি, কেন সংঘটিত হয়, এর ফলে কি হয়, আর এর প্রতিকারের উপায় সমূহ। এখন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ভূমিক্ষয়ের কারণ, ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয় হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উপরিভাগের এক ধরনের ক্ষয় প্রক্রিয়া। এটা কিভাবে হয়ে থাকে? এটা প্রাকৃতিক এবং মানবিক দুটি কারণে হয়ে থাকে। এই প্রাকৃতিক এবং মানবিক কারণে মৃত্তিকার উপরিভাগের উর্বর যে অংশসমূহ, এই প্রাকৃতিক এবং মানবিক কারণে উপরিভাগের অংশ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে থাকে। অপসারিত হওয়ার ফলে কি হয়? মাটি উন্মুক্ত হয়ে যায়। অর্থাৎ এক স্থানের মাটি অন্য স্থানে যখন অপসারিত হয়ে যাবে সেটাকে আমরা ভূমিক্ষয় বলে থাকি। তাহলে আমরা সেক্ষেত্রে বুঝতে পারলাম ভূমিক্ষয় কি। ভূমিক্ষয় আমি আবারও বলার চেষ্টা করি, ভূমিক্ষয় হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে এক স্থানের মৃত্তিকা অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকে, সেটাকে আমরা ভূমিক্ষয় বলে থাকি। ভূমিক্ষয় দুটি উপায়ে সংঘটিত হয়। একটা কি? প্রাকৃতিক কারণ, যেটা আমরা বোর্ডে নির্দেশ করেছি, আর একটা হচ্ছে মানবিক কারণ। প্রাকৃতিক কারণে কিভাবে ভূমিক্ষয় হয়ে থাকে? প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রকৃতির বিশেষ প্রভাবের কারণে মৃত্তিকা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে। সেটা কি কি আছে? আমরা প্রাকৃতিক একটা উৎসের মধ্যে ধরেছি বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে মৃত্তিকার ক্ষয়সাধন হয়ে থাকে। আমরা মৌসুমী জলবায়ু সম্পন্ন একটা দেশ। মৌসুমী জলবায়ুতে কি হয়? গ্রীষ্মকালে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে কি হয়? পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে বৃষ্টিতে পানির ফুটার আঘাতে উন্মুক্ত মৃত্তিকা ক্ষয়সাধন হয়। ক্ষয়সাধন হয়ে কি হয়? এই ক্ষয়িত মাটি বা মাটির কণা বৃষ্টির পানির সাথে অপেক্ষাকৃত উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চল দিকে প্রবাহিত হয়। এই বৃষ্টির পানির সাথে যখন মৃত্তিকা উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলে প্রবাহিত হয়, তখন কেউ উঁচু অঞ্চলের ক্ষয়সাধন হয়ে থাকে। এটা একটা কারণ। বায়ু প্রবাহের ফলেও ভূমিক্ষয় হয়ে থাকে। কি হয়? মনে করি যে কোন একটি অঞ্চলে কোন একটি জায়গায় উন্মুক্ত আলগা মাটি থাকে। কোনো কারণে এক সময় বায়ুর গতিবেগের কারণে বা ঘূর্ণিবায়ুর কারণে বায়ুর সাথে মিশে পলিকণা বা মৃত্তিকা কণা এক স্থান থেকে উড়ে আর এক স্থানে গিয়ে পড়ে থাকে। এর ফলে কি হয়? যে স্থান থেকে ধূলিকণা অন্য স্থানে প্রবাহিত হয়, ওই যে স্থান থেকে ধূলিকণা উড়ে চলে যায় বা মৃত্তিকা অপসারিত হয়, ওই অঞ্চলে এক ধরনের ভূমিক্ষয় হয়ে থাকে। বন্যা ও পানিস্খলন। বন্যা আমাদের বাংলাদেশের একটা প্রাকৃতিক সমস্যা। এটা আমাদের দেশে বর্ষাকালে দীর্ঘ সময় বন্যা ঘটে থাকে। এই বন্যার পানির সাথে কি হয়? অপেক্ষাকৃত অনুর্বর মৃত্তিকা, অপেক্ষাকৃত আলগা মৃত্তিকা, অপেক্ষাকৃত উন্মুক্ত মৃত্তিকা বন্যার পানির সাথে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে। যার কারণে বন্যার কারণেও আমাদের দেশে একাধিক ভূমিক্ষয় ঘটে থাকে। এইগুলো প্রাকৃতিক কারণ। তাহলে আমরা প্রাকৃতিক কারণ কয়েকটি দেখেছি। বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয় হয়, বায়ু প্রবাহ ও বন্যা ও পানিস্রোতের কারণে আমাদের দেশের ভূমিক্ষয় বা বিভিন্ন অঞ্চলের মৃত্তিকার ভূমিক্ষয় হয়ে থাকে। মানবিক কারণ। মানুষ তার জৈবিক কার্য, মানুষ তার জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করে থাকে, যার ফলে প্রাকৃতিক উৎসের যে মৃত্তিকা এর ক্ষয়সাধন হয়ে থাকে। এর মধ্যে আমরা দেখেছি অপরিকল্পিত চাষাবাদ। অপরিকল্পিত চাষাবাদ কি? যে আমরা একটা কৃষিভিত্তিক রাষ্ট্র। কৃষিভিত্তিক রাষ্ট্রতে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি, আমরা বৈজ্ঞানিক দিক থেকে অনেক এখনো পিছিয়ে আছি। উন্নত রাষ্ট্রের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য আমরা অনেক সময় পরিকল্পনা বাদে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকি। এই অপরিকল্পিত চাষাবাদের কারণে মৃত্তিকার উপর একটা ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে।
যার ফলে মৃত্তিকা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে। এটাকে এ কারণে অনেক সময় ভূমিক্ষয় হয়ে থাকে। অপরিমিত পশুচারণ, পশুচারণটা কি আমাদের দেশে মনে করি যে যেখানে পর্যাপ্ত পরিমাণ ঘাসপালা থাকার দরকার, কিন্তু অপরিমিত পশুচারণ বা অপরিমিত পশুচারণ করার ফলে কি হয়, ওই পশু পর্যাপ্ত পরিমাণে তৃণভূমি খাওয়ার ফলে কি হয়, এক পর্যায়ে মাটি উন্মুক্ত হয়ে যায়, মাটি আলগা হয়ে যায়। এই মাটি উন্মুক্ত হওয়ার ফলে কি হয়, উপরে মাটির উপরিভাগের অংশ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে কি হয়, ভূমিক্ষয় সংঘটিত হয়ে থাকে। বনচ্ছেদ, বনচ্ছেদ বলতে আমরা মনে করি যে বনভূমি বা গাছপালা মৃত্তিকা ক্ষয় রোধে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বর্তমান সময় কিছু অসাধু মানুষ, অসাধু ব্যবসায়ী, তারা কি করে, তাদের নিজস্ব সুবিধার্থে বন থেকে প্রচুর পরিমাণে অবৈধ উপায়ে ব্যাপক গাছপালা কেটে থাকে। এই গাছপালা কাটার ফলে কি হয়, মাটির কণাকে যে গাছের শিকড় মাটির কণাকে আঁকড়ে ধরে যে ভূমিক্ষয় রোধ করে থাকে, কিন্তু এই অসাধু লোকজনের কারণে এই অপরিকল্পিত বনচ্ছেদ বা অপরিকল্পিত গাছ কাটার ফলে মাটির ব্যাপক পর্যাপ্ত পরিমাণে ভূমিক্ষয় সংঘটিত হয়ে থাকে। মাটি কাটার স্থানান্তর, বর্তমান সময়ে বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র। এই জনবহুল রাষ্ট্রের মানুষের জনসংখ্যা যখন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, মানুষের আবাসন সংকটও তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে। এই আবাসন সংকট মোকাবেলার জন্য কি করে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তাদের বাড়িঘর নির্মাণ করে থাকে। যখন বাড়িঘর নির্মাণ করে থাকে তখন কি হয়, এই সমস্ত মাটি মনে করি কোন একটি অঞ্চল থেকে মাটি কেটে আর একটা অঞ্চলে ভরাট করে সেখানে তাদের বাড়িঘর নির্মাণ করে থাকে। যখন এক অঞ্চল থেকে মাটি কেটে অন্য অঞ্চলে ভরাট করে বাড়িঘর নির্মাণ করে থাকে, তখন কি ওই অঞ্চলের মাটি স্থানান্তর করার ফলে ওই অঞ্চলে এক ধরনের ভূমিক্ষয় সংঘটিত হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভূমিক্ষয় কেন হয়, কি কারণে হয়, তার কয়েকটি কারণ আমরা জানার চেষ্টা করছি। এখন জানবো যে এই ভূমিক্ষয় কিভাবে প্রতিরোধ করা যায়। এই ভূমিক্ষয় প্রতিরোধ করার কয়েকটা উপায় আমরা পেয়েছি। এখানে হচ্ছে কি, প্রথমেই আমরা দেখেছি শিক্ষার্থী বন্ধুরা যে বৈজ্ঞানিক চাষাবাদ। এখানে আমরা আগে জেনেছি যে ভূমিক্ষয় হয়েছিল অপরিকল্পিত চাষাবাদের কারণে ব্যাপক আকারে ভূমিক্ষয় হয়েছিল। এখন যদি আমরা বিজ্ঞান ভিত্তিক উপায়ে, বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করে থাকি, তাহলে কিন্তু অনেকটাই ভূমিক্ষয় রোধ করা সম্ভব। নিয়ন্ত্রিত পশুচারণ, এখন যে অঞ্চলে যতগুলো পশুচারণ করলে সেই অঞ্চলের মৃত্তিকার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা যায় বা মৃত্তিকার যে গঠনগত দিক রক্ষা করা যায়, সেই ধরনের পশুচারণ যদি আমরা নিয়ন্ত্রিত উপায়ে পরিমিত পশুচারণ করে থাকি, তাহলে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব। পর্যায়ক্রমিক শস্য বপন, আমরা যদি পরিকল্পিত উপায়ে একের পর এক শস্য বপন করে থাকি, অর্থাৎ নিয়ন্ত্রিত উপায়, পরিকল্পিত উপায়, যদি শস্য বপন, শস্য নিজস্ব উপায় নিয়ন্ত্রণ এগুলো করে থাকি, তাহলেও ভূমিক্ষয় রোধ করা সম্ভব। বন সৃষ্টির মাধ্যমে ভূমিক্ষয় রক্ষা করা সম্ভব। আমরা জানি যে যদি গাছপালার সংখ্যা আধিক্য থাকে, সেখানে ভূমিক্ষয় তুলনামূলক কম হয়। কেন কম হয়? এই সমস্ত গাছপালা তার শিকড় যে জালের ন্যায় মৃত্তিকাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। যখন কোনো গাছ তার শিকড় দিয়ে মাটিকে আকৃষ্ট করে বা আঁকড়ে ধরে বাঁচবে, তখন সহজে ভূমিক্ষয় হতে দেবে না, অর্থাৎ ভূমিক্ষয় রোধ করবে। তাহলে যদি আমরা ব্যাপক আকারে বনভূমি সৃষ্টি করে থাকি, ব্যাপক আকারে বৃক্ষরোপণ করে থাকি, তাহলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা সম্ভব। ঘাস বপন, এই যে আমরা অপরিকল্পিত পশুচারণ করে থাকি, অপরিমিত পশুচারণ করে থাকি, আমরা যদি বিজ্ঞান ভিত্তিক উপায়ে বা পরিকল্পিত উপায়ে আমাদের যে পতিত জমি বা যেখানে অনেক বৃহৎ জমি আছে, সেখানে যদি আমরা পরিকল্পিত উপায়ে ঘাস বপন করে থাকি বা ঘাস রোপণ করে থাকি, সেই ঘাস যদি আমরা পশুদের খাওয়াই, তাহলে বা পশুদের খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু এগুলো রোধ করা সম্ভব। বাঁধ নির্মাণ, আমাদের দেশে যে ব্যাপক বন্যা হয়ে থাকে, অপরিমিত বন্যা হয়ে থাকে, এই বন্যার ফলে বন্যার পানি উপকূলীয় অঞ্চলে ব্যাপক ভূমিক্ষয় করে থাকি। যদি আমরা নদীতে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে থাকি,
তাহলে এই অপরিমিত বন্যা আমাদের দেশে ব্যাপক ক্ষতিসাধন করতে পারে না, এবং অপরিমিত বন্যা যখন উপকূল অঞ্চলে আঘাত না আনতে পারবে, বাঁধ দ্বারা যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলেও ভূমিক্ষয় রোধ করা সম্ভব। ঢাল রক্ষা করা, ঢালটা কি আমরা সহজে বুঝতে পারি যে অনেক সময় বৃষ্টির পানি, বন্যার পানি কি হয় অপেক্ষাকৃত উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখন যখনই বৃষ্টির পানি হোক, বন্যার পানি হোক, উচ্চ অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে প্রবাহিত হবে, তখন এই পানির স্রোতের সাথে প্রচুর মৃত্তিকা কণা রয়ে যায়। যদি আমরা কোনো প্রকার বেড়া বা কোনো প্রকার ঢাল নির্মাণ করি, ওই ঢালে কি হয়, এই মৃত্তিকা কণাগুলো কি হয় এক পর্যায়ে বেঁধে থাকে, বেঁধে এক ধরনের ভূমিক্ষয় রোধ করে থাকে। তারপর হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা যদি কোনো অঞ্চলে থেকে থাকে, সেই অঞ্চলের ভূমিক্ষয় ব্যাপকভাবে রোধ করা যায়। অর্থাৎ পরিকল্পিত পানি অপসারণ, পরিকল্পিত পানি প্রবাহ দুইটাই যদি নিয়ন্ত্রিত উপায়ে করা যায়, তাহলে কি হয় ভূমিক্ষয় রোধ করা যায়। তাহলে শিক্ষার্থী আমরা অবশ্যই বুঝতে পারলাম যে কিভাবে ভূমিক্ষয় রোধ করা যায়, অর্থাৎ প্রতিকারের উপায়। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে ভূমিক্ষয় কি, ভূমিক্ষয় কেন হয়, ভূমিক্ষয়ের ফলে কি হয়, কি কি কারণে ভূমিক্ষয় হয়, কিভাবে তার প্রতিরোধ করা যায়, আমরা সহজেই তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। যে যেখানে আছো সুস্থ সবল থাকো। সবাইকে ধন্যবাদ।